হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গুড মর্নিং টু এভরিবাডি। সকাল এখন হয় নাই, রাত, মধ্যরাত। এই কারণে 12টার পরে সবসময় বলা হয় সকাল শুরু হয়, গুড মর্নিং বলা হয়, এই জন্য সকাল গুড মর্নিং বললাম। শুভ সকাল সবাইকে। অনেক দিন পর ভিডিও করতেছি চ্যানেলে, আসলে বাংলা চ্যানেলে আসলে এটি ভিডিও দেওয়া হচ্ছে না, অনেক ব্যস্ততা থাকে। আমি আসলে কাজের প্যাটার্ন খুব, আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আজকে আলাপ করবো, কোনো পারফিউম রিভিউ করবো না। তো আপনারা যদি পারফিউম রিভিউ দেখতে আসেন, আই এম সরি, আজকে পারফিউম রিভিউ হবে না। কিছু ইম্পর্টেন্ট আপডেট দেওয়ার জন্য এখানে আসছি, এবং কিছু লাইফ আপডেটও দিব, এবং কাজের বিষয় দিব, এবং মানে কিছু জিনিস অনেকে মিসআন্ডারস্ট্যান্ড, ভুল বুঝেন আমাকে। তো ওগুলো নিয়ে একটু অত মাথা ব্যথা আমার নাই, বাট স্টিল কিছু জিনিস ক্লিয়ার করা উচিত, কারণ আমার আসলে মানে ইন্টেনশন যেগুলো আপনারা যদি না বুঝেন তখন মাঝে মাঝে আপনার হয়তো খারাপ লাগে। এবং গ্রুপে অনেক কিছু আমি একটু হার্শ, মানে বলতে গেলে একটু কঠিন, মানে কি বলবো, যে ডিসিশান নিতে হয়। তো এই ডিসিশনগুলো নিতে গেলে, মানে সিদ্ধান্ত নিতে গেলে কারণগুলো পিছনে কিছু কারণ থাকে। তো মানুষ এগুলো অনেকে বুঝে না, স্পেশালি যারা নতুন তারা বুঝে না। তো আমি জাস্ট সেন্ট অফ দ্য নাইট দেখাই আপনাদেরকে। আমি আসলে এটা ইউজ করছি, এখন একটু আগে রিভিউ করছি এটা, এই কারণে ফুল ওয়ারিং দিছি। হিউগো বস বটল বল সিট্রাস, এটা আবার ট্রাই করতে পারেন। খুব সুন্দর সিট্রাসি ফ্রেশ পারফিউম, নতুন রিলিজ। এবং এটা আপনার হিউগো বসের, মানে এখন সামারের জন্য অনেক বেশি হাইপড। তো আমি আমার 3টা গ্রুপ নিয়ে কথা বলবো, হ্যাঁ 3টা গ্রুপ নিয়ে কথা বলবো, পারফিউম কাজ নিয়ে কথা বলবো, এবং আমি পার্সোনালি আমার লাইফে এখন একটু মানুষ থেকে একটু দূরে থাকি, কেন থাকি, কোথাও যেতে চাই না, অনেকে দেখা করতে চাই, দেখা করি না কেন, এগুলো একটু কথা বলবো। এখন ফার্স্ট অফ অল, এখন বাংলাদেশে কয়েকটা জিনিস খুব খারাপ। একটা জিনিস খুব খারাপ হচ্ছে যে এখন ওয়েদার খুব খারাপ। ওকে, এটা একটা কারণ আমার বাইরে কম যাওয়া। আমি যাই মাঝে মাঝে, বাট আমি মোস্টলি একটা জায়গায় গিয়ে কাজ শেষ করে আবার চলে আসি, বাইরে বেশিক্ষণ থাকি না। যেখানে গরম থাকে সেখানে আমি থাকি না, কারণ আমার ইভেন দো আমি এখন অনেক আগের চেয়ে অনেক সুস্থ, আলহামদুলিল্লাহ, আগের মতো অসুস্থ হই না। এবং আমার ইমিউনিটি সিস্টেম, মানে ইমিউন সিস্টেম বাড়ছে, ইমিউন সিস্টেম বাড়ছে, ওয়েট লুজ করছি অনেকটা। আমি প্রত্যেকদিন কার্ডিও করি, হাঁটি, একটু হালকা ওয়ার্কআউট করি। আমি এখন খুব কঠিন ডিসিপ্লিনে থাকার চেষ্টা করি, ইভেন খাওয়া দাওয়া নিয়েও। বাট একটা জিনিস খুব খারাপ, সেটা হচ্ছে যে স্মোকিং ধরছি, এই জিনিসটা খুব খারাপ, আমার ছাড়তে পারতেছি না ডিউ টু সাম রিজন। তো একটা হচ্ছে কি, গরম ওয়েদার কারণে বাইরে গেলে খুব কষ্ট হয়। গোসল করে বার হওয়ার সাথে সাথে মানুষ ঘেমে যাচ্ছে, আমি নিজে প্রচুর ঘামি। কারণটা হচ্ছে আমি জানি না, মেবি আমার শরীরে গরম বেশি, আমার গরম বেশি লাগে। আমি অলওয়েজ, মানে ওই থাকে না যে ফার্মের মুরগির মতো। তো আগের চেয়ে বেটার, বাট আমি নর্মালি যখন গরম থাকে তখন বেরোতে পছন্দ করি না। এবং এখন বের হলে আমার অনেক সময় শরীর খারাপ করে, সুগার ড্রপ করে। হ্যাঁ, তো সুগার ড্রপ করে যেটা হয়, একটা সময় পানি না খাই বা মানে শরীর থেকে ধরেন সুগার লো হয়ে গেছে, তখন আমি সাদা লাইট দেখি। এটা অনেকে জানেন না বা বুঝেন না। তো আমার বয়স এখন 44, আমি অনেক ইনডিসিপ্লিন লাইফ লিভ করছি, প্রচুর খাওয়া দাওয়া উল্টাপাল্টা খাইছি, ড্রিঙ্কস ধরেন আপনার কোক, স্প্রাইট, সুগারি ড্রিঙ্ক যত ধরনের সম্ভব খাইছি। তো অ্যাবিউজ করতে থাকলে শরীর একসময় একটা ট্রোল হয়, মানে শরীরের উপর একটা এফেক্ট আসে। সেটা হচ্ছে আপনার কিডনি, হ্যাঁ, আপনার লিভার, তারপর হচ্ছে আপনার সুগার, প্রেশার, এগুলো সব এফেক্ট করে, এবং আমার সবগুলোই আছে আলহামদুলিল্লাহ। তো আমি চেষ্টা করি নিজেকে সুস্থ রাখতে। আমি হসপিটাল খুব ভয় পাই বাংলাদেশ। আমি বাংলাদেশের ডাক্তারদের সম্মান করি, বাট বাংলাদেশের হসপিটালকে আমি বিশ্বাস করি না, কারণ গেলেই একটা ধরাই দিবে হচ্ছে যে আপনার তো কিডনি শেষ, সেটা অপারেশন লাগবে, সব হচ্ছে ধান্দা। তো আমি এটা ডাক্তারের জন্য ডিসরেসপেক্ট বলছি না, বাট বাংলাদেশের সিস্টেমে, মানে আপনার চেনা ডাক্তার না থাকলে, ডেন্টিস্ট বা ধরেন আপনার যে কোনো ডক্টর প্রফেশনাল যদি না চেনেন, পার্সোনালি না চেনেন, আপনার জন্য খুবই ডিফিকাল্ট হবে। বিকজ গেলেই আপনার একটা বিশাল বিল ধরা দিতে পারে, এবং আপনার বলবে যে ভর্তি হন। হ্যাঁ, তো আমার এই জিনিসগুলো খুব মানে ঘৃণা লাগে সত্যি কথা। বাংলাদেশের এই যে মানুষ ডাকাতি করে, মানুষ গাড়ি ঠিক করতে গেলে একটা জায়গায় 10 টাকা ধরায় দেয়, এগুলো খুব বাটপারি। আমাদের দেশের মানুষ খুব খারাপ, এটা আমি বলবো। আমাদের সরকারের চেয়ে আমাদের মানুষের দিকে তাকান, আমাদের দেখবেন যে এখন আমরা স্বাধীন, তাই না? এখন স্বাধীন, আমাদের স্বাধীনতা কেমন এনজয় করছি, দেখেন আমাদের মানুষ কী করছে আমাদের সাথে। তো এইটা একটা জিনিস, যে ওয়েদার খারাপ কারণে আমি বের হই না। সেকেন্ড অফ অল, আমি এখন ফোকাস করছি হচ্ছে আমার লাইফটাকে খুব ডিসিপ্লিনভাবে রাখি, এবং এই কারণে আমি ধরেন কাজের প্রতি আমার সবসময় প্রায়োরিটি হচ্ছে কাজ। অনেকে আড্ডা দিতে চায়, দেখা করতে, আমার এগুলো খুব পছন্দ না। আমি মানে হই হুল্লা এবং স্পেশালি অচেনা মানুষের অচেনা জায়গায় গিয়ে আমি কমফোর্টেবল ফিল করি না। আমার কিছু প্রায়োরিটি আছে, আমি যাদের পছন্দ করি তাদের সঙ্গে হ্যাং আউট করি, তাদের সঙ্গে দেখা করি, চিনি যাদেরকে, ধরেন অনলাইনে তাদের সঙ্গে মিট আপ করে, অনেকে বলে ভাইয়া দেখা করতে চাই। তো আমি আসলে, মানে এটা শুনতে অ্যারোগেন্ট শোনাবে, বাট আসলে সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় যে হুদাই আড্ডা দেওয়া, মানে কাজ না থাকলে বেকার বসে থেকে আড্ডা দেওয়া, টাকা ওড়ানো, এগুলো আমার কাছে মনে হয় যে ওয়েস্ট। আমি কাজ করতে পছন্দ করি, আমি কমিউনিটি নিয়ে কাজ করি, পারফিউম নিয়ে কাজ করি। আমার ইচ্ছা হচ্ছে যে কমিউনিটিকে এক জায়গায় নেওয়ার, নিজেকে এক জায়গায় নেওয়ার, স্টেবল হওয়ার। এবং পারফিউম এখন গেম কিন্তু অনেক অনেক চেঞ্জ হয়েছে। 2016 থেকে আমি যখন কাজ শুরু করছি, এখন অনেকে আসছে যারা নতুন, ম্যাক্সিমামই আমাদের এখন কমিউনিটি নতুন, পুরনো মেম্বার খুব বেশি নাই। অনেকেই রিটায়ার করে চলে গেছে, পারফিউম এখন আর কিনে না, কিংবা অন্যান্য লাইফ নিয়ে ব্যস্ত, বাচ্চা নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত। অনেকের হয়তো পারফিউম গেমে বোরিং হয়ে গেছেন, যে গেমটা আপনার কাছে বোরিং হয়ে গেছে। আপনি বোরিং হন নাই, আপনার পারফিউম গেমটা আপনার কাছে বোরিং হয়ে গেছে, আপনি বোর্ড হয়ে গেছেন। আপনি বোরিং হন নাই, কিন্তু বোর্ড আপনাকে হয়ে গেছে, পলকের স্টাইলে বললে। হ্যাঁ, তো ইন্টারনেট বন্ধ হয়নি,
আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমি এখনও সেই লাস্ট ইয়ারের সেই গোল্ডেন টাইমগুলো খুব খুব মনে পড়ে মাঝে মাঝে। ওই সময়গুলোতে এমন মানে রাগ লাগতো, এখন মানে এগুলো দেখলে হাসিও লাগে, বাট মানে আমরা খুব খারাপ টাইমের মধ্যে গেছি। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখনও আমি বলবো, যা যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার স্বাধীনতা কেমন এনজয় করছে, আমাকে খোঁচা মারে যে লাল স্বাধীনতা কেমন এনজয় করতেছেন, আপনাদের স্বাধীনতা, আমি বলবো আলহামদুলিল্লাহ ভাই। বিজনেস খারাপ, টাকা পয়সা নাই, অবস্থা খারাপ, দেশের অবস্থা খারাপ, আইন শৃঙ্খলা সবই অনেক কিছু খারাপ হয়েছে, বাট স্টিল মনের মতো কথা বলতে পারি। কেউ এসব ধরে নিয়ে যায় না, উঠায় নিয়ে যায় না, দল না করলে পিটায় না, রাস্তায় রাস্তায় এইসব চাঁদাবাজি, এই ব্যক্তি পূজা এসব হয় না। আলহামদুলিল্লাহ ভালো আছি। সো যারা যারা এগুলো আমাকে খোঁচা দেন, আমার স্ট্যান্স খুবই ক্লিয়ার। আমি এই নৌকা থেকে ওই নৌকা, এই দল থেকে ওই দল, মানে সময় সময়ে সুর বদলানো, এরকম অনেকে আমি দেখছি। আমার অনেক ভাইরাই আছে, আমার ভাই বোনরা আমার গ্রুপে আছে, আমার প্রোফাইলে আছে। তো তাদেরকে দেখি যে সময়ের সাথে সাথে বদলায়। যখন হুজুররা থাকে হুজুরদের দলে যায়, আওয়ামী থাকলে আওয়ামীদের সঙ্গে মিশা চলে, আবার যখন বিএনপি আসবে মনে করছে তখন তাদের হয়ে খুব সামনে দিয়ে খুব চিল্লায়। এই মানুষগুলো আমি খুব এনজয় করি। তো তাদের কিছু আমি বলি না, বিকজ ইট তাদের পার্সোনাল চয়েস। বাট আমার কথা হচ্ছে কি, মানে আমি যেই মতবাদে বিশ্বাস করি, ধরেন ফর এক্সাম্পল আমাদের ফ্যামিলি, ফুল ফ্যামিলি মানে যেরকম একটা দলে বিশ্বাস করতো, সেই দলের প্রতি অনুগত। আমি দলে বিশ্বাস করি, আমি দেশে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি মানুষে। যে দেশের মানুষ নিজেদেরকে বিভক্ত করে ফেলে দলের নামে, হ্যাঁ, ধর্মের নামে, আমি এটাকে শ্রদ্ধা করি না। আমার কাছে হচ্ছে যেই মানুষ ভালো আমি তাকে শ্রদ্ধা করি। কোনো দল মত নির্বিশেষে এরকম আমি বিশ্বাস করি না যে সবই ভালো সবই খারাপ। বাংলাদেশে অনেক ভালো মানুষ আছে, এবং আমার কাছে সবচেয়ে বেশি শ্রদ্ধার জায়গা হচ্ছে স্টুডেন্টদের। ঠিক আছে, আমি জানি অনেক স্টুডেন্ট এখন হয়তো এটা অ্যাবিউজ করতেছে, টাকা বানাচ্ছে, হোয়াট এভার, বাট ছাত্র যে আন্দোলন ছিল তাদের মধ্যে যে আগুনটা আমি দেখছি, এই আগুন ভাই আমি এরকম এরকম মানে সাহস আমি কোথাও দেখি নাই। সো এনিওয়ে, অফ টপিকে না যাই। তো আমি বাইরে কেন কম যাই, মিট আপে ডাকলে আমি যেতে চাই না কেন, এখন অনেক মানুষ আছে যারা আমাকে চিনেন, জানেন, পুরনো মানুষ আমাকে চিনেন, অনেকের সঙ্গে আমি হয়তো জমে না। কারণটা হচ্ছে যে সব মানুষ তারা রেসপেক্ট দিতে জানে না, তারা নিজের রেসপেক্টেবল না, কথা বলার ম্যানার্স নাই। অনেকে আছে হচ্ছে যে তাদের সেই ম্যানার্স না, তারা হয়তো জেনে বুঝে করে না, মেবি কথা বলতে গেলে হয়তো ভুল করে, যে ধরেন ইংরেজিতে হয়তো একটু দুর্বল। ঠিক আছে, আমি একজন একটা বটল পাঠাইছি, একটা এক্সাম্পল দিই। আমি অনেক সময় টাকা দরকার হলে আমি ডিক্যান্ট সেল করি, একই সঙ্গে আমার পার্সিয়াল বটল সেল করে দিই, মাঝে মাঝে ইন্ট্যাক্টও সেল করি, বাট আমি ফুল টাইম এগুলো আসলে করি না। এগুলো হচ্ছে আমার কালেকশন, এটাই জাস্ট কমিউনিটি কাজ চালায় যাওয়ার জন্য ফান্ডিং প্রয়োজন হয়, সেই জন্য আমি ফুল অন বিজনেস করি না। তো যখন সেল করছি একটা ছেলেকে দিয়েছি, হয়তো না এক সময় আপনি বটল দেখছেন, হয়তো মাথায় নাই, আপনি একটা বটলের জুস লেভেল দিয়েছেন, একটা হইতেই পারে, মানুষ ভুল করতে পারে, অনিচ্ছাকৃত ছিল হয়তো, বা আমি হয়তো খেয়াল করি নাই। তো মেবি হয়তো বা 10-15 ml কম গেছে, আমি লিখছি বেশি। তো পাওয়ার পর একটা ছেলে এসে আমার থেকে এখন কিনছে, আমি নাম বলতেছি না, বাট সে বলছে যে হ্যালো ব্রাদার, ডাজ ইট লুক লাইক দিস মাচ জুস টু ইউ? তো এইটার বলার মানে একটা ইম্প্যাক্ট আছে। আপনি যদি বলেন ব্রাদার ইজ দিস লাইক কী হয়েছে ভাই, মানে দাড়ি বাড়ানোর পরে কী যে সাক্ষণ খোঁচা লাগে, বিরক্ত লাগে। তো আমাকে যখন বলছে এইভাবে বলা যেত যে ভাই এটা কি অ্যাকচুয়ালি এরকম জুস, মেবি এখানে একটু কম আছে বা সামথিং, বলার একটা ধরন আছে। আমি যখন দেখলাম ছোটো একটা ছেলে এসএসসি বা এইচএসসি পরীক্ষা দেয়, এই ধরনের ছেলেরা যারা আমার ছেলের বয়সী, যখন কথা বলে, আমি কিছু জিনিস আমার কিছু সমস্যা আছে, আমি বেয়াদবি নিতে পারি না। যখন আমি দেখছি অ্যারোগেন্সের মতো, সে আমাকে বলছে ভাই আপনি মাইন্ড করছেন, আমি কিছু বলি নাই, আমি তার সঙ্গে এরপরে কথা বলার ইচ্ছা করি না, আমি তখন মিসবিহেভ করি না, কিছুই করি না। বাট আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন, আপনার বুঝতে হবে আপনার কথাগুলো একটা স্পেশালি নতুন মানুষ যাকে আপনি খুব ভালো মতো চিনেন না, সে কীভাবে এটাকে নিচ্ছে। কারণ আপনি অচেনা মানুষের সঙ্গে কথা বলতে গেলে আপনি ইয়ারের দোস্তের মতো কথা বলতে পারবেন না। এটা আপনি অনেকে হয়তো মনে করেন যে ভাই আসেন চাবি খাই বাইরে যাই, আপনাকে আমি চিনি না। অনেকে আসে রাত 12টা 2টা 3টার সময় হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ডাইরেক্ট কল দেয়। এই জিনিসগুলো যারা বুঝে না তাদের সঙ্গে আমি আসলে মানে একটু ডিস্টেন্স মেনটেন করি। এগুলো আসলে বলার, এগুলো আপনার নিজেদের শিখতে হবে, এগুলো আমার কিছু বলার নাই, এগুলো নো কমেন্টস। তো এগুলো হচ্ছে মেইন কারণ, অনেকে আমাকে ভুল বোঝেন। এবং কিছু কিছু মানুষ পাস্টে ছিল যাদের কিছু ইস্যু আছে পার্সোনালি আমার সাথে, এখন সবাইকে খুশি করে রাখা সম্ভব না, আমি সবাই খুশি করতে চাইও না। অনেকে বিরক্ত হয়, আমার রিভিউর বেশি কথা বলা পছন্দ করে না। অনেক কুল পোলাপান আছে তাদেরকে পছন্দ করে, অনেক খ্যাত পোলাপান আছে রিভিউ করে তাদেরকে পছন্দ করে। তো আমার কাছে অনেকে আছে যে আপনারা যারা মনে করেন যাদের অনেক কুল হোয়াট এভার, আমি তাদের এই কুলনেস আর খ্যাতনেস আমার ভালো লাগে না। যেমন মানে ফেকনেস, আমি স্পেশালি কোনোদিন ফেক না। আমি যখন রিভিউ করতেছি বা আমি কথা বলতেছি, হইতে পারে আমি একরোখা, আমি হয়তো একটু বাউন্ডুলে, কিংবা হইতে পারে যে একটু অ্যারোগ্যান্ট, কিন্তু আমি যখন পারফিউম রিভিউ করার সময় এটা আমার কাজটাকে আমি অনেক মানে পবিত্র একটা জায়গায় রাখছি, যে এটা আমার একটা প্যাশন, এটা ভালো লাগার জায়গা। আমি যদি পারফিউম সেলও করতেছি, আমি কোনোদিন ইভেন আমি একটা পারফিউম কিনলাম ফর এক্সাম্পল, এটাকে আমি 10-এ 10 প্রত্যেকবার দিব সম্ভব না, কারণ আমার কাছে যে জিনিস ভালো লাগে না সে 10-এ 10 লাগে না, তাকে আমি 10-এ 10 কীভাবে দিব, তাই না? তো আমার মনে যেটা মনে হয় মোরলেস আই এম ভেরি পজিটিভ পার্সন, তো আমি পারফিউম রিভিউ করে আমার মতো। এবং সবার সঙ্গে আমার রুচি মিলবে এমন না।
অনেকে ডিক্যান নিতে গিয়ে আমাকে অনেক বিপদে ফেলছেন যে ভাই সাজেশন দেন, আপনার সাজেশন মতো নিব। নেওয়ার পরে বলে যে ভাই কী সাজেশন দিয়েছেন, ভালো লাগে না, এটা লাস্ট করে না, এটা না ওইটা না। এই জন্য আমি কাউকে মানে সাজেশন করতে চাই না, কারণ আমার পেজটা ডিক্যান পেজটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। এখানে যারা আমার চেনা মানুষ তাদের সঙ্গে আমি ডিক্যান মানে তাদেরকে আমি ডিক্যান সেল করি। তো নতুন যারা আছে তারা এসেই বলে যে ভাই ওই পেজে তো 60 টাকা ভাড়া, ওই পেজে তো আপনার কম দাম, ওই পেজে তো 50% অফ, ওই পেজে হ্যান ত্যান। তো এর মধ্যে আবার কয়েকদিন পর ওই সেম লোকরাই বলে ভাই ওই পেজ থেকে পানি মিশাই দিছে, অ্যালকোহল মিশাই দিছে, এটার লংজিভিটি ভালো না, স্মেল এক না, কালার ডিফারেন্ট। তো আমি এগুলো কাউকে ব্লেম করি না, অন্য পেজে কোথায় কী হয় এগুলো আমার মাথা ঘামানোর সময় নেই, কারণ বাংলাদেশে ফার্স্ট ডিক্যান পেজ করা আমার, এবং আমাকে দেখে দেখে আমার কাস্টমার যারা ছিল তারা পেজ করছে, এগুলো নতুন করে বলার কিছু নাই। এবং যারা নতুন তারা তো আমাকে চেনে অনেকে, তারা এসে হয়তো অ্যাজিউম করে চেনে না, তারা ভাবে যে এই যা ইচ্ছা যে ইচ্ছা কথা বলবো, এটা পাঠায় দাও তুমি করে বলো অনেকে। তো আমি যখন দেখি আমার সঙ্গে মতে মিলতেছে না, কিংবা আমার ম্যানার্স আমার অনেক বড় একটা জিনিস, আপনার যদি মানে আদব কায়দা ঠিক না থাকে তো আপনার সঙ্গে ডিল করার কোনো ইচ্ছে আমার নেই। অনেকে ভাবেন যে আরে ভাই আপনাকে বিজনেস দিচ্ছি, আপনার তো লাভ, আমার এই লাভের দরকার নেই। আমি অনেককে ব্লক মেরে দিই, আমার বেয়াদবি মনে হলে আমাকে, আমি বারবার বলতেছি একটা প্রাইস দিছি ধরেন ফর এক্সাম্পল সেলের জন্য, এটা আপনাদের অনেকের সাথেই হয়, লিখে দিয়েছেন প্রাইস ইজ ফিক্সড এবং কুরিয়ার চার্জ টু বি অ্যাড এন্ড এভরিথিং, এসে ধরেন প্রাইস দেন 7,000 টাকা, একজন এসে বলবে ভাই কনফার্ম নিব, টাকা পাঠাচ্ছি, কিছুক্ষণ পরে 3,500 টাকা পাঠায়, বলছে ভাই এই ছোটো ভাই মনে করে দিয়ে দেন। অনেকে ছ্যাঁচড়ামি করে 10-20 টাকা 30 টাকা কম পাঠায়। তো এগুলো খুব কম মানুষ করে, এবং এমন না যে তাদের টাকার অভাব আছে, এগুলো হচ্ছে জাস্ট সিম্পলি তাদের চরিত্রের একটা বহির প্রকাশ। ওকে, তো আমার এই ধরনের মানুষের ডিল করতে ভালো লাগে না, ছ্যাঁচড়ামি জিনিসটা ভালো লাগে না, মুলামুলি জিনিসটা ভালো লাগে না। এটা অনেকে আপনাকে খারাপভাবে বলেন যে ভাই আপনার বাংলাদেশে থাকলে তো মুলামুলি হবেই। আমার গ্রুপে আমার যে 3টা গ্রুপ অনেক কষ্ট করে 9 বছর ধরে করতেছে, আমি এখানে চাই নাই এই মুলামুলির কালচার হোক। পারফিউম একটা ক্লাসি জিনিস, আপনি একটা পারফিউম দাম দিয়ে কিনছেন, যে জিনিস 8,000 দিয়ে কিনছেন আপনি 7,000 দিয়ে বেচতেছেন, অলরেডি 1,000 টাকা লস। আমি জানেন যে আমি যখন পারফিউম সেল করি, আনলেস ইটস এ ভিনটেজ, আমি অন্যান্য পারফিউমের দাম খুবই রিজনেবল এবং আলহামদুলিল্লাহ মানুষ নিয়ে যায়। এখন অনেকে মানে ঝগড়া করে মারামারি করে নেয়, অনেকে আবার বলে যে ভাই এত টাকা দিবেন। তো আমি এই জিনিসটা পছন্দ করি না, মানে মানুষের অতি চালাকি কিংবা মানুষকে গাধা ভাবা। এবং আপনি নতুন একজন মানুষ, আপনাকে আমি কম দিলে আমার কী লাভ, আপনার লাভ হবে, আমার তোমার লাভ হবে না, এই কথাগুলো আমি মুখ কাটাভাবে বলি, যেন আমাকে অনেক পছন্দ করে না। তো ইটস ফাইন, নো প্রবলেম। আমার পারফিউম আমি যত টাকা ইচ্ছা সেল করবো, দরকার ফ্রিতেও দিতে পারি, হাফ প্রাইসও দিতে পারি, মাঝে মাঝে দাম বাড়ায়ও বলতে পারি, এটা আমার বিষয়। এবং এটা টোটাল একটা ইন্ডিপেন্ডেন্ট জিনিস, আপনার ইচ্ছা হলে নেবেন কিংবা নেবেন না। তো এটা হচ্ছে আপনার মানে কিছু জিনিস আপনার শেয়ার করলাম। এখন মার্কেট প্লেসটা অনেকে জিজ্ঞেস করছেন আর কি খুলবো কিনা, পারফিউম মার্কেট প্লেস বাংলাদেশ 27,000-28,000 30,000 মেম্বার ছিল, এটা আমি বন্ধ করে দিয়েছি এই সেম কারণগুলো কারণ মানুষ আমাকে বিরক্ত করে অনেক, এবং আমার একটা দিনের মধ্যে এতগুলো মানুষের সঙ্গে আমার ডিল করা পসিবল না, কারণ আমি খুব ডিসিপ্লিন লাইফে চলে। আমি যখন ঘুমাই, ঘুম থেকে উঠে পানি খাই, ফ্রেশ হই, তারপরে আমার রিভিউ বা অন্যান্য কোনো অর্ডার থাকলে ওগুলো নিয়ে আমি প্রায়োরিটি দিই। তারপর হচ্ছে যদি আমার সঙ্গে কেউ কমিউনিকেট করে, ইম্পর্টেন্ট মেসেজ থাকে সেগুলো দেখি, ইমেল দেখি, কোনো বাইরে কোনো কিছু যাওয়ার থাকলে বা কিছু কেনার থাকলে সেখানে যাই। তো মানুষ হয়তো ভাবে যে বাসায় বসে থাকি, সারাদিন ফ্রি থাকি, আমি ইনফরমেশন ডেস্ক, ভাই ওই কোন পেজে এটা পাবো, কোত্থেকে নিয়েছেন, কত টাকা, সেন্ট অর্ডার দিয়ে দিব, আমাদের ফ্র্যাককম বাংলাদেশে জিজ্ঞেস করে ভাই কত টাকা, হাউ মাচ, আমি ডিলিট করে দেবো, আমার এইগুলো উত্তর দিতে ভালো লাগে না। হাউ মাচ, এটা তো সেল পোস্ট না, কেন প্রাইস বলবো। ডিকেন পেজে এসে বলবো হাউ মাচ ফর ফুল বটল, 1-2 ঘন্টা সময় নষ্ট করার পরে সে দেখবে ডিকেন না নিয়ে নিবে, ফুল বটল চাচ্ছে। তো আমার পেজ তো ফুল বটলের না। তো মার্কেট প্লেসে অনেকে এখন ভাইয়া বা বোন আপুরা আছে, এবং অনেকে জ্বালাইছে আমার অনেক, যে ভাই পোস্ট পেন্ডিং হয়েছে, অ্যাপ্রুভ করেন না কেন, ভোর 4টার সময়। আমার শুরুর দিকে এগুলো আমি মানুষের কার্টেসির জন্য অনেককে হ্যাঁ বলছি, বাট এখন আমি আর হ্যাঁ বলি না। তো আজকে একটু হইতে পারে যে রাগ দেখাইতেছি, ফ্রাস্ট্রেশন হইতেছে, বাট আসলে রাগি না আমি জাস্ট আপনাদের এক্সপ্লেন করছি কেন গ্রুপটা বন্ধ করছি। আপনাদের অনেকের ক্ষতি হচ্ছে, অনেকে এসে আমাকে ধরছেন যে ভাই আমার জন্য, আপনার জন্য আমার লস হয়ে গেছে। কই ভাই আপনার তো একটা টাকাও আমার দেন নাই, যখন গ্রুপে সেল করছেন প্রফিট মাইছে, একটা টাকাও তো আমার দিয়ে হেল্প করেন নাই, করছেন, আমি বিনামূল্যে আপনাদের হেল্প করে গেছি, এখন আপনারা বেচতে পারছেন না, অন্য জায়গায় সেল করতে দেয় না, অত ফ্রিকুয়েন্টলি সেল করতে দিতে পারেন না। তো যখন থাকে আমরা চোখ থাকতে চোখের মর্ম বুঝি না। তো আমি এই জন্য যাই, সেটার জন্য আমি একটা কাজ কমাই নিছি। এখন আমি আমার ডিকেন পেজ দেখি, নিজের চরকায় তেল দিই বেসিক্যালি, অন্য কে কী করছে আমার দেখার বিষয় না। আর ফ্র্যাককম বাংলাদেশটা আমার কদিনে বন্ধ হয়ে গেছে, একটু কথা বলে নেই। অনেকগুলো গ্রুপ বাংলাদেশ একই সঙ্গে, এবং ইন্ডিয়াতেও ফেসবুক কিছু অটো বট না কি ইউজ করে, ওরা বট ইউজ করে, ওরা পেজে কয়েকটা পুরনো ধরেন ওরা এই নিয়মটা বানাইছে যে কপিরাইট ইস্যু অথবা এই ইনফ্রিঞ্জমেন্ট, এগুলো এটা বানাইছে 2 বছর হইলো, কিন্তু ওরা বেছে বার করে 2016-17 এইসবের পোস্ট, এবং ওগুলোকে তারা ধরে রেস্ট্রিকশন মেরে কিংবা ধরেন ওই গ্রুপের মধ্যে কয়েকটা ওয়ার্নিং দিয়ে গ্রুপগুলোকে একই দিনে সব ডাউন করে দিচ্ছে। এবং এটা একটা মেবি একটা গ্লিচ ছিল, বাট আমি খুবই মানে আমি মোরালি খুব ডাউন হয়ে গেছিলাম। আমি প্রিটি শিওর অন্যান্য যারা রায়হান ভাই ছিলেন কিংবা অন্যান্য গ্রুপে যারা মুশফিক ভাই, অন্য যাদের গ্রুপ ডাউন হয়ে গেছিলো আর কি, ধরেন চিটাগাং, ইন্ডিয়াতেও গেছিলো ফ্রেগনেন্স অ্যাডিক্টস, এই গ্রুপগুলো। তো আমি প্রিটি শিওর এত বছরের একটা মানে কষ্টে মানে তিলে গড়ে ওঠানো একটা গ্রুপ,
এটা যদি বন্ধ হয়ে যায় একদিন, এটা আপনার কিছু কন্ট্রোলের মধ্যেও নাই, আপনি অ্যাপিল করলে আপনার কথা শোনাও হচ্ছে না, তো আপনি মিন করছেন একটা, আপনি এখন পারফিউমের নাম লিখতে পারবেন না, সেন্ট অফ দ্য ডে দিলে ওখানে স্ট্রাইক দেয়। ছবি থাকলে ব্র্যান্ডের মধ্যে যদি থাকে, শ্যানেল ট্যানেল দু একটা ব্র্যান্ড আছে, ওখানে স্ট্রাইক দেয়। তারপর হচ্ছে আপনি সেল পোস্ট দিবেন, আপনি হ্যাশট্যাগ দিবেন, ওখানে স্ট্রাইক দেয়। আপনি ব্র্যান্ডের নাম লিখছেন, তারপর লিখছেন ডুপ, ক্লোন, এগুলোতে স্ট্রাইক দিতে। এখন আমরা খুব গ্রুপটা ফেরত পাইছি, বাট আমরা এখন সব গ্রুপে সবাই খুব স্ট্রিক্ট হয়ে গেছি যে পোস্ট করলে কিছু নিয়ম মেনে পোস্ট করতে হবে। আমরা একবার দুইবার এটা আপনাদেরকে সুযোগ দিব, বাট কন্টিনিউয়াস যদি গ্রুপের রুল ভায়োলেট করেন আমাদেরকে মানে সত্যি কথা বলতে ব্লক করতে হয়। কারণ আমাদের গ্রুপ যদি ডাউন হয়ে যায় একজন মেম্বারের জন্য, আমাদের মেম্বারের চেয়ে গ্রুপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অফকোর্স মেম্বাররাও ইম্পর্টেন্ট, বাট আমরা চাই না একটা গ্রুপ এত বছর কষ্ট করে গড়ে তোলা একটা গ্রুপ হারাইতে পার্মানেন্টলি, ঠিক আছে? তো আমি একটা ব্যাকআপ গ্রুপও খুলছিলাম ফ্র্যাককম বাংলাদেশ, বাট ওইটা আলহামদুলিল্লাহ পুরানটা ফেরত আসছে। তো একটু জেনে বুঝে সবাই আমরা একটু অ্যাডজাস্ট হইতো। আমি যেমন এখন সেন্ট অফ দ্য ডে দিলে মানে জাস্ট ছবি দেই, আমি নাম দিই না পারফিউম, ধরেন প্রাডা লম আমি লিখি না, আমি জাস্ট ছবি দিই যে সেন্ট অফ দ্য ডে, মানুষ তো পড়তে পারতেছে। তো এইভাবে আসলে পোস্ট করতে খুব বিরক্ত লাগে। এত চিন্তা করে কি লেখা যায় ভাই? এত চিন্তা করে আপনি ক্যারেক্টার দেন, এখানে ছবি ব্লার করে দেন, একটা মানুষ বিরক্ত হয়ে যাবে। সাধারণ মানুষ যারা সেন্ট অফ দ্য ডে পোস্ট করতে আসছে কিংবা দেখতে আসছে, এত সময় তো মানুষের নাই, তাই না? আপনারাও বিরক্ত হয়েছেন। তো অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতেছে, লাইফ আস্তে আস্তে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। অনেক গ্রুপে সেলফ পোস্ট করা টোটাল বন্ধ করে দিচ্ছে ইন্ডিয়ার অনেকগুলো গ্রুপে, আর অ্যালাউ করে না। তো কিছু কিছু মানুষের মানে আমি ধান্দা বলবো না, বাট ইন্টেনশন থাকে গ্রুপকে কিছু দিব না, খালি গ্রুপ থেকে নিব। হ্যাঁ, আমরা আপনাদেরকে একটু ক্রিটিসাইজ করি অনেককে, যে গ্রুপে আসে হচ্ছে সেল করতে, এই গ্রুপে এসে দেখবে তার পেজ প্রমোট করা, আতরের পেজ, কিছু সেল করতে হবে। গ্রুপে কী হচ্ছে, অন্য কী পোস্ট করতেছে, ওই গ্রুপের প্যাটার্নগুলো দেখার তাদের কোনো ইচ্ছা নাই। তো এইটা আসলে একটা সর্ট অফ ডিসরেসপেক্ট অ্যান্ড ভেরি সেলফিশ থিং টু ডু। এবং আমি যখন দেখি এই ধরনের জাস্ট ডাইরেক্ট এসে জাস্ট প্রমোট করার ইচ্ছা, আমার সঙ্গে কথা না বলে পেজ প্রমোট করতেছে, একজনের পেজ প্রমোট করে মানে তাদেরকে ধরেন বিজনেস দেওয়ার চেষ্টা করছে, আমি এগুলোকে আস্তে থেকে গ্রুপ থেকে সরাই দিই। কারণটা হচ্ছে গিয়ে আপনাদের একটা জিনিস বুঝতে হবে, যারা ফ্রিতে বিশ্বাসী, যে সবসময় ফ্রিতে চলবো, ফ্রি রাইডার, কোথাও গেলে দাওয়াতে গেলে 4-5 জন যাবো একসঙ্গে, কিন্তু তাদের উপর দিয়ে চালাই দিব, কোনোদিন বিল পে করবো না, কিংবা ধরেন প্রমোশন আসবে আমি কাউকে 1 টাকাও দিব না, আসে ভিডিও করে দিয়ে যান, আপনার জন্য অনেক ভালো হবে, আমি ফ্রিতে ভিডিও করে দেবো আপনার প্রোডাক্টকে, আপনিই পাবেন সেল, আমার ভালো হবে। তো এইটা হচ্ছে বাংলাদেশের মাইন্ডসেট। আমি এগুলো দেখছি তো কাজ করতে করতে, এখন আমি একটা জিনিসে বিশ্বাস করি, হচ্ছে ফ্রি। পার্সোনালি যদি কাউকে পছন্দ করি, কাউকে চিনি, কাউকে কেউ যদি আমাকে রিকোয়েস্ট করে ভাই ব্রাদার, তাদের হেল্প হবে। মাঝে মাঝে আমি গিয়ে যে সময় পাই তাদেরকে হেল্প করি, ইটস ট্রু। কেউ যদি আমার পারফিউম পাঠায় রিভিউ করতে, আমি এটা সম্মানের সঙ্গে রিভিউ করি, বাট আমি সবসময় বলি যে আমার পারফিউমটা পাঠানো হয়েছে কোনো শপ থেকে, এটা আমি গিফট হিসেবে পাইছি, এটা ওপেন রাখা ভালো। তো এখানে আবার অনেকের সমস্যা, ভাই আপনারা পাঠায়, আমার পাঠায় না কেন? তো আপনারা অনেকে এই জিনিসটা বুঝেন না যে সবার রোল সমাজের সেম না। আমি যে কাজটা করি, কাজটা আপনারা সবাই করেন না। আপনারা কেউ কেউ হচ্ছেন কালেক্টর, ইউজার, আমি একই সঙ্গে কালেক্টর, ইউটিউব রিভিউয়ার, ডিক্যান করি, সেন্ট অফ দ্য ডে দিই, ইউজ করি। তো আমার অনেকগুলো রোল থাকে, আমি অনেক চিন্তা করে পারফিউম কিনি। তো সবার রোল সেম না। ধরেন আমি এখন চাইলেই আমি এখন বলতে পারেন যে ভাই আপনি নিশ পারফিউম এখন আর ডিক্যান করেন না কেন? করি না কারণ এগুলো এখন ডিম্যান্ড নাই। একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, সত্যি কথা সত্যির মতো বলি, এখন ডিমান্ড মার্কেট হচ্ছে মিডল ইস্টার্ন পারফিউমের। কারণ এই একটা মাত্র সেগমেন্টে পারফিউমের দাম এখন টলারেবল আছে, মানে আয়ত্তের মধ্যে আছে, এইটা আস্তে আস্তে বাড়তেছে। তো এক সময় আমরা ধরেন 3-4 হাজার টাকার মধ্যে খুব ভালো ভালো ডিজাইনার পারফিউম কিনতে পারতাম, রাইট? নতুন পারফিউম আসলেও কিনতাম, অনেক আগ্রহ করে কিনতাম। আমি তো 2016-17 দিকে আমাদের যে ভাই ব্রাদার ছিলেন তাদেরকে আমি দেখতাম যে তারা পারফিউম আসলেই মানে যত নতুন আসে, ইউএসবি বলেন, পারফিউম সেন্টার বলেন, তারপরে সেন্টার পারফিউম বাংলাদেশ ছিল তখন, বিপিআইবি যেসব পেজ ছিল, স্টারলিন, মানুষ গিয়ে গিয়ে যারা মানে রিয়েলি প্যাশনের সব লাইন ধরে কিনে নিয়ে আসতে পারে। এখন পারফিউম কিনতে গেলে অনেকে চিন্তা করে যে ভাই একটা পারফিউমের দাম, নতুন ডিজাইনার পারফিউমের দাম 15,000-20,000 টাকা অ্যাকোয়াডিজিও, সেই প্রাইস তো একসময় ক্রিট পাওয়া যেত। তো এত কি হয়ে গেল যে পারফিউমের দাম এত বেড়ে গেলো? অবভিয়াসলি কারণ আছে, ফ্লাইটের খরচ বাড়ছে, বিভিন্ন দেশে দেশে যুদ্ধ, তারপর হচ্ছে আমাদের দেশের সরকার পতনের পরে এখন ইকোনমির অবস্থা খুব ভালো না, সব মিলাই কি সব কিছুই এক্সপেন্সিভ, পারফিউম স্পেশালি খুব এক্সপেন্সিভ, খাওয়া দাওয়া খুব এক্সপেন্সিভ। তো আমি এখন পারফিউম নিজেও খুব কম কিনি, আপনাদের বলি, কারণ আমি আস্তে আস্তে এমন যে আগ্রহ হারিয়ে ফেলছি। বাট 2টা কারণ, একটা কারণ হচ্ছে পারফিউম সব হচ্ছে এখন ফ্ল্যাঙ্কার, সব কিছু ফ্ল্যাঙ্কার, মানে একই বোতল ডিফারেন্ট, মানে একই বোতলের মানে কী জানি বলে, একই সুধা বিভিন্ন বোতলে বা এরকম কিছু, মানে সেম বোতলে মানে একটা সেইং দেয়ার, ওকে? তো মানে একই জিনিস বারবার খাওয়ানো, একটু এখান থেকে এখানে ডিফারেন্ট, সো বোতলের জন্য দাম 10,000 টাকা বেশি, ঠিক আছে? আরেকটা হচ্ছে নিশ, তারপর হচ্ছে আপনার যেগুলো ইন্ডি, এগুলো এখন সাধ্যের বাইরে চলে গেছে। আমি যখন দাম জিজ্ঞেস করি, আমি কেনার মতো আর আগ্রহ পাই না, কারণ আমার ডিক্যান্ট করতে হয়। ডিক্যান্টে যদি দেই, ধরেন একটা পারফিউমের দাম 17,000 টাকা, তো এটা আমরা যদি আমি সবসময় ওটাকে ডাবল হিসেবে ধরতে হবে, আমি 5 ml দিব, ধরেন 1700 বা 1600 যদি দিই, মানুষ বলবে ভাই 10 ml এর দামই তো ভাই 400 টাকায় পাওয়া যায়। তো তখন সেল হয় না, আমার জিনিসগুলো আটকায় থাকে। তো আমি মাঝে মাঝে বটলও সেল করে দিই, কারণ আমার নিজের তখন নিজের চিন্তা হচ্ছে, নিজে ইউজ করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাকাটা আটকায় রাখা যাবে না।
তো অনেকে হয় চিন্তা করে, অনেকে চিন্তা করে না, বাট কেউ কেউ একটা ভুল করে, সেটা হচ্ছে খুব বেশি চিন্তা না করে পারফিউমে ইনভেস্ট করে, ভাবে সবাই করতেছে আমিও পারবো। তো এটা করতে গিয়ে অনেকে অনেক ধরা খাইছে এবং একটা সময় গিয়ে সব পারফিউম বেচে দিছে পানির দামে। তো আপনারা খুব চিন্তা করে ইনভেস্ট করবেন, কারণ এত ইজি না লাইফ, বাংলাদেশে হোক যেখানে হোক, মানে দেখে মনে হতে পারে ও পারছে আমি পারবো না কেন। অনেকে যারা 7-8 বছর 9 বছর কাজ করছে বা এখন যারা একটু এস্টাবলিশ কিংবা গ্রুপ চালাচ্ছে, তারা একদিন এগুলো করে নাই। তো এই জিনিসগুলো অনেকে বুঝে না, নতুন সবাই ভাবে কি খুব ইজি, ওখান থেকে পারফিউম কিনবো, এখানে গিয়ে বেচে দিব, মানে আমার তো আর কোনো টেনশন নাই। বাট এখন আমাদের গ্রুপগুলো মানে পারফিউম মানে জার্নিটা কন্টিনিউ করা সবার জন্য একটু ডিফিকাল্ট। এই যে কারণগুলো বললাম, অর্থনৈতিক কারণ এবং মানুষের মধ্যে মানুষের সঙ্গে বাটপারি, হ্যাঁ অনেকে আছে যে নকল জিনিস বেচতেছে এবং মানে ফেক জিনিস খুব টেস্টারের নাম দিয়ে এনে, এগুলো আমার কানে আসছে। এখন আমি জানি না কে কী করতেছে, বাট কেউ ধরেন একটা জিনিসের দাম টেস্টার দিচ্ছে 17, কেউ দিচ্ছে 16, হ্যাঁ 15, এই হিসাবে ঠিক আছে। কেউ এনে দিচ্ছে ওই সেম জিনিস 6-7 হাজার টাকা, কেমন সম্ভব? ব্লাডেশনাল 5,000 টাকার টেস্টার। তো এগুলো অনেকে বুঝে না এবং কিনে ভাবে যে অরিজিনাল ইউজ করতেছে। এগুলো আসলে অনেক কিছু বাংলাদেশের ইস্যু আছে। তো আমিও তো ইস্যু নিয়ে বদার না, কারণ আমি চাই আমার এক্সটার্নাল বাইরের যে জিনিসটা আমি কন্ট্রোল করতে পারবো না, আমি আমার সাইড থেকে যতটুকু পারি ততটুকু কন্ট্রোল করি এবং আমি আমার কাজটাকে প্রায়োরিটি দিই। আমি একদম ছাড়াচোলাভাবে বলি যে আমার প্রায়োরিটি হচ্ছে কাজ। আমার যদি মানে বিজনেস সেল না থাকে, আমার হাতে যদি মানে লিকুইড ক্যাশ না থাকে, আমি পারফিউম কিনতে পারছি না, মন মেজাজ থাকে খারাপ, কারণ পারফিউমটা হচ্ছে আমার আনন্দের জায়গা। তো আগে এরকম ছিল না, আমি সবসময় শপিং মলে যাইতাম, দোকানে যাইতাম। তো এখন আস্তে আস্তে আমার ধরুন হবি একটু ডিফারেন্ট হয়ে গেছে। এখন আমি টুপি কিংবা ঘড়ি এগুলোর প্রতি আকৃষ্ট বেশি, কারণ পারফিউম গেমের প্রতি একটু বিতৃষ্ণা এসে পড়ছে। আমার আর ভালো লাগে না সত্যি কথা বলতে, এই দামি জিনিস সেম ওল কোনো ক্রিয়েটিভিটি নাই। মিডল ইস্টার্ন পারফিউমগুলো আসলে আমি এক্সাইটেড হই, রিভিউ করি, এগুলোতে ভিউ পাওয়া যায়। মজার ব্যাপার হচ্ছে কম দামি পারফিউমের রিভিউ করলে ভিউ পাওয়া যায় বেশি। অনেকে আমাকে ডিজাইনার নিশ পারফিউম দিতে চায়, আমি করতে চাই না, কারণ একটা নিতে হলে আবার একবার উবারে চার্জ দাও, পাঠাও চার্জ দাও, আবার পাঠাও, এবং এটার ভিউ হবে না। তো অনেক কিছু চিন্তা করে, চ্যানেলের ভিউ যদি একবার কমে যায় ওরা আর টাকা দিতে চায় না, ইউটিউবের পেমেন্ট অনেক কমাই দিচ্ছে। তো কাজ করা আসলে খুবই চ্যালেঞ্জিং, এটাতে খুব রিয়েল যদি মানে প্যাশন না থাকে কন্টিনিউ করা খুব ডিফিকাল্ট। তো যারা নতুন কাজ করছেন তাদেরকে কথাটা বলে শেষ করি, নতুন যারা কাজ করতেছেন, গ্রুপে আসতেছেন, ম্যাক্সিমাম ইয়াং ছেলে মেয়ে, তারাই এনজয় করতেছে, সুন্দরায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো অনেকে আমাকে ডাকে। আমি এখন বেসিক্যালি হচ্ছি, আমি এখন বলতে গেলে বৃদ্ধ মানুষ। আমি এখন বৃদ্ধ বলতে যে আমি এখন ভেটারান, কারণ আমার একসময় যে এক্সাইটমেন্টটা ছিল পারফিউম বের হইলে গিয়ে স্নিফিং করো, এত পারফিউম কিনছি ভাই, মানে আলহামদুলিল্লাহ ভাই, লাইফে যা চাইছি আল্লাহ আমাকে দিছে সব মোরাললেস। আমি নিশ পারফিউম একসময় ইনভেস্ট করছি, কিনছি, রিভিউ করছি, রেকলেসভাবে বেঁচে দিচ্ছি, আমার পুরনো যারা বন্ধু তারা জানেন। তো এখন আমার সেই এক্সাইটমেন্ট হিসেবে কাজ করে না কি যে একটা লঞ্চিং পার্টি, আসেন ভাই যাবো। আমার চিন্তা হলো এত দূরে ড্রাইভ করে যাবো জ্যামের মধ্যে, আমার চিন্তাটা হচ্ছে এরকম যে যাবো ওখানে গিয়ে এতক্ষণ অচেনা মানুষের সঙ্গে কথা বলতে হবে, হাসি মুখে কথা বলতে আমার ভালো লাগে না, আমার অচেনা মানুষের সঙ্গে কথা বলতে পারি না। বাট কার্টেসির জন্য কথা বলতে হয়। অনেকে এসে এটা বুঝে না, ধরেন ডিনার করতেছি বা সামথিং, এসে গল্প জুড়ে দেয়, বা আমি ধরেন চলে যাব আমাকে আটকায় রাখতেছে। তো অবভিয়াসলি অনেকে পছন্দ করে, আমাকে পায় না, এই জন্য এটা ঠিক আছে আমি বুঝছি। বাট মাঝে মাঝে হয় কি, মানুষ কখনো ফ্রি থাকে না, এটা আপনাদের অনেকে বুঝতে হবে। জিজ্ঞেস করে নেবেন কারোর সঙ্গে কথা বলার আগে যে ভাই আপনি কি ফ্রি আছেন বা কথা বলা যাবে একটু, কিংবা ধরেন রাত 4টার সময় ডাইরেক্ট ফোন না দিয়ে একটা মেসেজ করতে পারেন। আমি একজন কয়দিন আগে একটা ফোনের মধ্যে আমি লিটারালি 19টা কল পাইছি, 19টা কল, এবং আমি বিরক্ত হয়ে লাস্টের নাম্বারটাকে ব্লক করতে বাধ্য হয়েছি। আপনাকে বলতে আমি লিখছি, মেসেজ করছি, আপনি হু ইজ দিস, কারণ আমি তো কাজ করতেছি, আমি ডাইরেক্ট অচেনা মানুষের কথা বলতে আমার ভালো লাগে না, কারণ বিকাশের প্রতারক হইতে পারে, অনেক কিছু হতে পারে। তো অনেক কিছু মিলে আমি নিজে একটু রিজার্ভ রাখি, একটু দূরে রাখি, কারণ নিজের ওয়েলবিংয়ের জন্য। এটা আমি সেলফিশভাবেই বললাম, অনেকে খারাপ লাগতে পারে, ভাবে আমি না কুচে, বাট আমার শারীরিক অবস্থা কনসিডার করলে আমি একটা নিয়ম মেনে যদি না চলি, আমার লাইফ মানে অনেকের সঙ্গে ইন্টারাকশন করতে হয়। তো এই জন্য লাইফ একটু ডিফিকাল্ট। তো আমি স্টিল রিভিউ চালাই যাব। এবং একটা রিকোয়েস্ট আপনাদের করবো, আমি এটা অনেক সময় দেখছি, আমার কাছে খুব রুড লাগছে। একটা ছেলে একটা পারফিউম কিনছে, গ্রুপে পোস্ট দিচ্ছে। এটা আমি সবসময় বলি যে একটা ছেলের ধরেন স্কুলে পড়ে, ওর পারফিউম কেনার অ্যাবিলিটি আর আপনার অ্যাবিলিটি তো সেম না। ধরেন আপনি খুব বিগ শট লোক, আপনি তখন বলবেন সিনথেটিক কি বাল এটা নিচ্ছ, হ্যাঁ এভাবে অনেকে বলতে দেখছি বাজে বাজে কথা, সিনথেটিক ক্র্যাপ, এই পারফিউম দেখলাম বমি আসে, বোতল দেখলে বমি আসে, এই ধরনের এগুলো কী ধরনের কথাবার্তা? এগুলো কোনো মানে সুস্থ মানুষ বা ক্লাসি লোকের কথাবার্তা হইতে পারে না। আপনি হয়তো বা মেবি ট্রাইং টু বি ভেরি স্যাভেজ, হ্যাঁ খুব অ্যারোগেন্স দেখাতে যাচ্ছেন যে আমি অনেক বেশি জ্ঞানী। আমার সঙ্গে দুই একটা ছেলে বেয়াদবিও করছে এরকম, যে আমি একটা সেল পোস্ট দিচ্ছি, এখানে আমি বলছি আপনি যদি নিতে হয় কনফার্ম না নিয়ে নক করেন না। এক ছেলে একসময় কনফার্ম করে পরে সে জিনিস নেয় না, আমি পরে ওই ছেলেকে এক্সপোজ করছি, এই ছেলে আমি ব্লক করছি। তখন এসে দু একজন বলছে যে ব্রো তো আবার ফুড পেমেন্ট ছাড়িয়ে না, বটল বেচে না। তো এই যে টোকাই টাইপের পোলাপান, হ্যাঁ
টোকাই টাইপের পোলাপান যারা কোনো আইডিয়া নাই সামনে পিছনে কার সঙ্গে কী কথা বলতেছে, যাদের ম্যানার্স নাই, এগুলো সব টোকাই পোলাপান ভাই, আই এম সরি টু সে, মানে ছাপরি পোলাপান। এইদের জন্য আমার গ্রুপে আসলে তারা কোনো কিছু পারফিউম কিনেও না, কালেকশন নাই, তাদের কোনো আন্দাজ নাই গ্রুপে কে কী করছে কী হচ্ছে। বা ইউ হ্যাভ টু হ্যাভ সার্টেন রেসপেক্ট ফর ইয়োর এল্ডার্স, না সিনিয়র্স। কারণটা কি, তারা একটা জায়গা আপনার করে গেছে, প্ল্যাটফর্ম করে দিয়ে গেছে, যে কারণে আপনি আজকে হয়তো মেবি পারফিউম গেম যা দেখতেছেন বা ডিক্যান চিনেন বা বাংলাদেশে এই যে ক্রেজ, আপনি হয়তো 6-7-9 বছর আগে দেখলে আপনি হয়তো চিনেই ছিলেন না, তখন আমরা রুল করছি। ইভেন এখনও আলহামদুলিল্লাহ বলতে গেলে আমি আমার ফিল্ডে ওয়ার্ল্ড ওয়াইড রুল করি। অনেকে এসে থাকে না, আমাকে নক করে বলে ভাই যে আপনি তো দেশে, আপনাকে কেউ চেনে না, আসে না, আপনাকে আমি মানে আপনাকে চেনাই দিই, হয়তো ভালোই থেকেই বলে। বাট আমি একটা জিনিস তাদেরকে বলি যে ভাই আপনি আমার টার্গেট মার্কেট বাংলাদেশ না। আমি আলহামদুলিল্লাহ যেটা টার্গেট করছিলাম ইন্টারন্যাশনাল রেকগনিশন সেটা আমি পাইছি এবং বাংলাদেশেই আছে, আমি কাজ করতেছি। বাট আমারকে কেউ এসে ভাই আপনাকে কফি খাওয়াই দেই, ঠিক আছে, খুশি করে দেই, আমার এগুলো ভালো লাগে না ভাই। আলহামদুলিল্লাহ মানে আমি এই জিনিসগুলো পছন্দ করি না, মানুষকে তেল মারতে পছন্দ করি না, তেল খাইতেও পছন্দ করি না। ইচ্ছা আছে মিডিয়াতে কাজ করবো সামথিং, বাট এইখানের দেশের যে কালচারটা, এইখানে আপনি ফেমাস হন, তারপর মানুষ আপনারে টাকা পয়সা হলে মানুষ আপনারে পায়ে চুম্মা দিবে, আপনারা খুব ইয়ে করবে। ভাই যার ট্যালেন্ট আছে তাকে আপনারা কখনো ডাকেন না, যখন তার স্ট্রাগলিং স্টেজ, তখন কেউ কাউকে ডাকেন না। যখন আপনি ফেমাস হয়ে গেছেন তখন আপনি টানাটানি, তখন আপনি যদি না জান আপনি গালাগালি। এই বাংলাদেশের মানে কি বলবো যে এটা কী বলবো, একটা টক্সিক কালচার বাংলাদেশে, মাথায় উঠেতেও সময় লাগে না, ফালাই দেওয়ার সময় লাগে না। তো আমি এখন আর মানুষের এই যে আপনার কি বলে যে ভ্যালিডেশন, মানুষ আমার কী ভাববে কী বলবে, মানুষেরকে খুশি রেখে চলতে হবে, এটা আমি এখন আর চলি না। এখন এটা নিয়ে আমার কথা বলার সময়ও নেই। আমি আমার কাজ চালাই যাই, যেটা আমার করতে হবে সেটা করি, শরীর ভালো রাখার জন্য, মুড ভালো রাখার জন্য। আমি মেন্টালি একটু ডিস্টার্ব ফর লাস্ট ফিউ মান্থস, চেষ্টা করছি ওখান থেকে বের হওয়ার। মানুষ তো এগুলো আর বুঝে না, সবসময় ভাবে যে ভাই ফ্রি আছেন, আসেন দেখা করি। তো আমি অনেক সময় দেখা করতে চাই না, মানুষকে স্কিপ করে যাই, তো মানুষ মন খারাপ করে। বাট হয়তো ওই সময় আমি মেন্টালি নট ওকে, আমার ঘুম হয় নাই, এরকম হইতে পারে, হয়তো টায়ার্ড ছিলাম, হয়তো শরীর ভালো না। তো পারফিউম গ্রুপের মধ্যে আপনার কাইন্ডলি একটু সবাই একটু সেন্সিবলভাবে চলবেন, একটু সবাইকে রেসপেক্ট করে চলবেন। আমাকে রেসপেক্ট করতে না চাইলে সমস্যা নেই, আমাকে পছন্দ না হলে সমস্যা নাই, আমার রিভিউস আপনার ভালো না লাগলে সমস্যা নেই, আপনি চ্যানেল করেন। অনেকে অনেক ভালো কাজ করছে এবং আমি আলহামদুলিল্লাহ সবার কাজ দেখে খুবই মানে ইন্সপায়ার্ড। ইয়াং ছেলেপেলে স্পেশালি যেরকম স্মার্ট, তাদের এডিটিং স্কিলস এবং তাদের শর্টস, শাবাস ভাই আছেন খুব ভালো, তারপরে এখন অর্ক আছে, তারপর অনেকেই এখন যারা আমি দেখি যাদেরকে পোস্ট করতে, এবং আমি খুব ভালো লাগে। এই ছেলেরা অনেক ট্যালেন্টেড এবং এরা ইনশাল্লাহ অনেক ভালো করবে, এরা আমাদের জাতির ফিউচার। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, পারফিউম গেম এনজয় করেন। যদি আপনার মনে একটু ডিফিকাল্ট, টেক এ ব্রেক। এটা আপনার সবাইকে দেখানোর জন্য পারফিউম কিনতে হবে না। আমি নিজেও এখন 5-6টা বেশি পারফিউম মাসের কিনি নেই আই থিঙ্ক। তো সময় হয়তো সামনে আমার ভালো হবে, বাট আমার কেন জানি মনে হচ্ছে পারফিউম গেমটা আস্তে আস্তে একটু সাধারণের মানুষের আয়ত্তে বাইরে চলে গিয়ে এটা আবার লাক্সারিয়াস গেম হয়ে গেছে, যে যারা বড় লোক, পয়সা আছে, মানে তাদের ইকোনমির উপর তাদের চলাফেরা ডিপেন্ডেন্ট না, তারা এনজয় করছে, তারা সবই কিনতে পারছে। বাট সাধারণ অনেক মানুষ আছে যারা আমার কাস্টমার ছিলেন, ডিক্যান নিতেন, তারা এখন ভাই সব গায়েব। এবং আমি কমিউনিটি থেকে অনেকে দেখছি যারা টপ কন্ট্রিবিউটর ছিলেন, তারা এখন কেউ আর নাই, কারণ তারা হয়তো দেখছে যেটা আর প্র্যাকটিক্যাল না। তো এনিওয়ে, যেটা আপনার ভালো লাগে সেটা করেন, কোনো ফোর্স নাই, কোনো প্রেশার নাই। বাট যেটা বললাম যে মানে মানুষকে তার সম্মান দিবেন, পেজে মারামারি করেন না, অন্য পেজে রেফারেন্স দেন না, মানে এইগুলো করে মানে এইসব কাজ করার আমাদের পারফিউম গ্রুপে আসলে আমরা অ্যাপ্রিসিয়েট করি না। আমি স্পেশালি এগুলো ভালো লাগে না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পারফিউমের উপর হচ্ছে ম্যানার্স। আপনি যদি মানুষকে সম্মান না দেন, আপনি নিজেও সম্মান পাবেন না, আপনি যত বড় বিগ শটই হন। ঠিক আছে, ভালো থাকেন, কথা হবে। এবং আশা করি আপডেটগুলো আপনারা একটু মাইন্ডে রাখবেন এবং গ্রুপে পোস্ট করার সময় একটু মেনে চলবেন। সো সবার জন্য ভালো। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।